বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো সরাসরি কোনো ফ্লাইট গেল উত্তর আমেরিকার দেশ কানাডার পথে। রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম পরীক্ষামূলক বাণিজ্যিক ফ্লাইটটি শনিবার রাত 10:50 টরন্টোর উদ্দেশ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গেছে। টরন্টোর স্থানীয় সময় রোববার সকাল 7:15 এটি কানাডায় অবতরণ করবে। এতদিন ধরে আলোচনায় থাকা অত্যাধুনিক মডেলের বোয়িং 787-9 ড্রিমলাইনের এই ফ্লাইট 70 জন যাত্রী ছিলেন, আর সাথে ছিলেন পাইলট ও কেবিন ক্রু মিলিয়ে আরও 22 জন। যাত্রীদের মধ্যে 13 জন বিজনেস ক্লাস এবং 57 জন ইকোনমি ক্লাসের। এই ফ্লাইটে বিমানের 4 কোটি টাকা খরচ হয়েছে বলে জানা গেছে। যাত্রীদের মধ্যে আছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী, মন্ত্রণালয়ের সচিব, জনসংযোগ কর্মকর্তা, সংসদীয় কমিটির সদস্য, বিমান পরিচালনা পর্ষদ বোর্ডের কর্মকর্তা, বিমানের ব্যবস্থাপনা পরিচালক, ইঞ্জিনিয়ার, মিডিয়া কর্মী সহ অন্যান্য সদস্য। ফ্লাইটের টিকিটধারী কয়েকজন যাত্রীও ছিলেন, তবে পরীক্ষামূলক এই ফ্লাইটে সাধারণ যাত্রীর সংখ্যা খুবই কম ছিলেন। এর আগে শনিবার দিবাগত রাতে বিশেষ মোনাজাত শেষে ফিতা কেটে ঢাকা টরন্টো রুটে ফ্লাইট পরিচালনার শুভ উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রআম উবাইদুল মুক্তাদির চৌধুরী সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সম্প্রতি ঢাকা টরন্টোগামী সরাসরি বিমানের পরীক্ষামূলক বাণিজ্যিক ফ্লাইট নিয়ে বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী সাংবাদিকদের বলেছিলেন, কানাডার সঙ্গে বিমানের ফ্লাইট অপারেট করা বাংলাদেশের জন্য একটি মর্যাদার বিষয়। উল্লেখ্য, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সংশ্লিষ্ট সূত্র মতে এই ফ্লাইট ওয়ান ওয়ে রুটে ইকোনমি ক্লাসের টিকিট ৭৫,৮০০ টাকা এবং বিজনেস ক্লাসের টিকিটের দাম পড়বে 1,11,০০০ টাকা।